হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আজকে ভীষণ 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 হ্যাপি। তো তোমাদের সাথে আমি যদি শেয়ার না করি তাহলে আমি আর কাদের সাথে শেয়ার করবো বলে, কারণ তোমরাই তো হচ্ছে আমার ফ্যামিলি, যাদের সাথে আমি এই নিউজটা সবার আগে শেয়ার করতে চাই। আর আমি আজ ভীষণ 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 হ্যাপি। তার রিজনটা একটু পরে তোমাদেরকে বলছি। অমিতকে আগে আসতে দাও, কারণ আমার রিজনটা এখন ওর কাছে আছে। তো ও আগে এসে পৌঁছবে এখানে, ও এক্ষুনি চলে আসবে। তো তারপর আমি তোমার সাথে শেয়ার করছি। তো আমি কি বলবো বুঝতে পারছি না, আমি প্রচন্ড হ্যাপি। আমি সিরিয়াসলি আমি খুব হ্যাপি। তো চলো অমিত আসুক আগে, দেন তোমাদের সাথে আমি সবটা শেয়ার করছি। অমিত চলে এসছে আর এই গোলটি জানলা দিয়ে দেখছে যে অমিত কোথায়, এখনো কেন ঘরে ঢুকছে না। অবস্থাটা দেখো। এই 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 দেখছো দেখছো কিরম করে। আর তোমার পাপা এসছে মাম্মা। আমা এ কোথায় গেল? তো চুলকিনি চুলকিনি আসছে না কেন? ওই আসছে এবার। কেন তোর কাছে যাবে না? এই তোকে ধরতে বলছি, চল আইতে আমার কাছে। মাম্মা তোর কাছে যেতে দেবো না, ধরে আছি। সেই দেখো অমিত তো চলে এসছে। আর ও দেখো অমিতকে দেখে এক্সাইটমেন্টে কি করছে, পুতুলটা নিয়ে ওকে খেলা দেখাচ্ছে। তো হ্যাঁ, যেটা কথা তোমাদেরকে বলছিলাম যে বলার আছে, সেটা হচ্ছে যে আমার এই দেখো আই থিঙ্ক উল্টো দেখাচ্ছে। তুই ক্যামেরাটা ধর, তাহলে ঠিকঠাক দেবে। ফ্রন্ট ক্যামেরা উল্টো দেখাচ্ছে। ঠিক আছে, আরে বুঝতে পারবি। তো যেটা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে যে আমার গুগল অ্যাডসেন্স এর পিন চলে এসেছে। এই দেখো, আমি কি বলবো, আমি ভীষণ 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 হ্যাপি। এত দিন ধরে যে আমি ভিডিও করেছি কষ্ট করে, তার বলতে পারো যে ছোটখাটো একটা আমি গিফট পেয়েছি। এটা ওরকমই কিছু বলতে পারো। তো আমি ভীষণ হ্যাপি। অ্যাকচুয়ালি আমি যখন ইউটিউবে এসেছিলাম তখনও ভাবিনি যে এরকম আমি দাঁড়াতে পারবো, তখনও মাথায় ছিল না, কারণ এত কম্পিটিশন, এত কিছু কমপ্লিট করতে হয়। তো ভাবিনি যে আমার চ্যানেলটা কোনোদিনও হবে বা আমার হাতে এরকম কিছু একটা এসে পৌঁছাবে। তো সেটা ফাইনালি হয়েছে, তার জন্য আমি খুবই হ্যাপি। তো সবার ফার্স্ট টাইম ভাবলাম যে সেটা তোমাদের সাথেই শেয়ার করি, তো তাই জন্য শেয়ার করে দিলাম। আর আমি তো প্রচন্ড 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 হ্যাপি। তুই কিছু বলবি না? ওটা তো বলবি তো যে আসতে একটু সমস্যাও হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, যেটা বলার কথা, কারণ এটা সবাই জানো যে তোমরা বাড়িতেই আসে, বাড়ি থেকেই পোস্টম্যান এসে দিয়ে যায়। তো আমার যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে আমার যে পোস্টম্যানের কাছে চিঠিটা যখন আসে, তো সেটা অনেকদিন আগে চলে এসেছিল, কিন্তু অ্যাড্রেসটা সে বুঝতে পারেনি, কারণ এইদিকে সে চিঠিটা দিতে অনেকদিন আগে একবার এসেছিল। তো তাই জন্য ভেবেছে অনেক পরে দিতে আসবে, তো তার জন্য এইদিকে আর আসেইনি। তো আমরা গিয়ে একবার পোস্ট অফিসে খোঁজ নিই, তো সেখান থেকে গিয়ে জানতে পারি যে এটা নাকি চলে এসছে, বাট ও এইদিকে আসবে না বলে চিঠিটা আমি পাইনি। তো তার জন্য আমি অমিতকে বললাম যে তুই তাহলে গিয়ে চিঠিটা নিয়ে চলে আয়, কারণ নাহলে অনেক লেট হয়ে যাবে। সো অমিত গেল, চিঠিটা নিয়ে এলো, কারণ না হলে চিঠিটা অনেক আগে কিন্তু চলে এসেছিল, আজকেরও অনেক আগে চলে এসেছিল। আমরা অনেক আগে চিঠিটা এসছে 24, ওই লেখা আছে 24 জানুয়ারি। হ্যাঁ, চিঠিটা অনেক আগে এসেছিল। আমরা আজকে ক তারিখ? আজকে 2 তারিখ। তো আমরা জাস্ট চিঠিটা পেলাম। তো হ্যাঁ, খুবই হ্যাপি। আমি তো ভীষণ হ্যাপি, কারণ হ্যাপি হওয়ারই কথা। তো তোমাদের সাথে এটা শেয়ার করার ছিল, তো ভাবলাম যে শেয়ার করি। তোমরা কেন জানবে না, এত ভালো একটা নিউজ। এবার তুই কিছু বল। আমি কি বলবো? তুই হ্যাপি? আমি তো হ্যাপি, আমি তো গিয়ে কালেক্ট করলাম। আমি যখন দেখলাম আমি বেশ হ্যাপি। তাহলে চলো এটা আগে আমি কৃষ্ণ ঠাকুরের পায়ে একটু ঠেকিয়ে নেবো। তো চলো এবার এটা আমি মা বাবাকে গিয়ে একবার দেখিয়ে আসি। হ্যাঁ, ওদের রিয়াকশনটা দেখবো। আমার গুগল অ্যাডসেন্স এর চিঠি চলে এসেছে। আমার অ্যাডসেন্স হ্যাঁ পেয়ে গেছিস? বাবা অনেকদিন পর আমার কত চিন্তা ছিল। এসেছে সেই 24 তারিখে এটা, কিন্তু এখানে দিতে আসেনি। বড় মাদের চিঠি দিয়ে গেছিল না, তো তারপর অনেক পরে আসতো, তখন এখানে দিত। ও গিয়ে নিয়ে আসলো, না আরো আগে চলে আসতো। এসে তো ভালো।
এই হচ্ছে আমার চিঠি। ফাইনালি এত কিছুর পর অনেক ঝড় গেছে, তোমরা সবই তো জানো, তারপরও এটা এসে পৌঁছেছে অনেক, এটা আমার কাছে। তো দিদাকে জিজ্ঞাসা কর কেমন লাগছে, হেভি খুশি। দিদাকে জিজ্ঞাসা কর কেমন লাগছে দেখে। কিছুই বুঝলো না কি বলে। চলো আসো আসো। বললি বললি আমার চিঠি, বললি বললি আমার চিঠি, এই দেখ। ওই খেলবে বলে পাগল হয়ে গেছে। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই কি করছে দেখ। ये कैसा गोल्डी है, कैसा गोल्डी। তো এটাকে আমি এখন যত্ন করে আমার আলমারিতে তুলে রেখে দেবো। এটা কি রেখে দিতে হবে? না না, বাট আমি এটা যত্ন করে তাও তুলে রেখে দেবো। তুই নিচে যেটা ছিঁড়ে গেল ওটা কোথায় গেল? এটা আমার হাতেই আছে, সেটাকে আমি খুবই ভালোভাবে যত্ন করে তুলে রেখে দেবো। কি এগুলো, এগুলো কি? এগুলো তোর জন্য, তোর ডার্ক চকলেট। আর এই যে রোজ, রেড রোজ, ইয়েলো রোজ পাইনি। এটা পিঙ্ক রোজ, এটা পিঙ্ক কালার বাবু। পিঙ্ক নয়, পিঙ্ক এটা প্রপার পিঙ্ক, একদম ফুশিয়া পিঙ্ক যেটা হয় সেটা পিঙ্ক। তো আমার জন্য এই রোজটা আর এই চকলেটটা এনেছে, বাট কেন? আমার এসেন্সের খুশিতে ভাবলাম নিয়ে যাই, তুই একটু আরো একটু বেশি খুশি হবি। বাট খুব সুন্দর দেখতে হয়েছে। সবাই বলে না গোলাপের গন্ধ থাকে না, কিন্তু ক্যামেরাটা বেঁকে আছে। গোলাপের একটা গন্ধ থাকে কি? আমি কিন্তু গোলাপের গন্ধ পাই, খুব হালকা একটা, আর সেই গন্ধটা আমার খুব পছন্দ, ভালো লাগে। আর হ্যাঁ, ডার্ক চকলেটটা এনে ভালো করেছে, কারণ আমি অন্য কোনো চকলেট কিন্তু পছন্দ করি না, খাইও না। হালকা একটা গন্ধ আছে রে, আমি জানি তো, সেটাই তো বললাম। আমি কিন্তু ডার্ক চকলেট ছাড়া অন্য কোনো চকলেট খুব একটা পছন্দ করি না। এটা দিলে আমি গোটাটা কমপ্লিট করতে পারবো, আর নর্মাল চকলেট দিলে সেটা আমার মার পিটে যায়। এটা আমার মা ছবেও না, আমার মা একদম পছন্দ করে না। এটা একটু তো একটু তেতো তেতো আছে। থ্যাংক ইউ কিসের জন্য? এই তো। আর ওটার জন্য? কোনটা? ওই যে ওটার জন্য তোকে থ্যাংক ইউ বলবো কেন? ওটার জন্য তুই আমাকে আদর কর। সো তোমাদের সাথে তো এগুলো শেয়ার করার ছিল। তো এখন আমরা একটু বেরোবো। কোথায় যাবো বলো তো? সরস্বতী পুজোর জন্য শাড়ি কিনতে যাবো, সেটা একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা কতটা হ্যাপি হলে এই নিউজটা পেয়ে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, তাই তো? তুই আমার পোজ মেরে দাঁড়িয়ে আছিস কেন? আরে আমার চুলটা কেমন? চুলটা অদ্ভুত চুল ওর, অদ্ভুত চুল আমারও, যেমন দেবা তার ঠিক তেমনই। না না, ব্যাপারটা হচ্ছে দেখবে, একটা ব্যাপার লক্ষ্য করবে, যে চুলে না শ্যাম্পু করলে শুনতে জানে এখন। ঠিক আছে, চলো টাটা, বাই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।